অনুপ্রবেশ হচ্ছে কেন? কেন্দ্র সরকার জবাব দাও। স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। অমিত শাহ জবাব দাও। বাংলা সহ ভারতের নিরাপত্তার দাবিতে লড়াই চলছে। বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হচ্ছে কেন? কেন্দ্রীয় বিজেপি সরকার জবাব দাও। বিজেপি জবাব দাও। বিএসএফ থাকা সত্ত্বেও রোহিঙ্গা ঢুকছে কেন? অমিত শাহ জবাব দাও। এসএসবি থাকা সত্ত্বেও রোহিঙ্গা ঢুকছে কেন? অমিত শাহ জবাব দাও। বাংলাদেশ সীমান্ত দিয়ে রোহিঙ্গা ঢোকা আটকাতে এবং রোহিঙ্গাদের গ্রেপ্তারের দাবিতে এই লড়াই চলছে। বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধের দাবিতে লড়াই চলছে। বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশি জঙ্গি ঢুকছে কেন? অমিত শাহ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জয় বাংলা। সীমান্ত সুরক্ষার দাবিতে লড়াই চলছে। বাংলাদেশ বর্ডার সিল করার দাবিতে লড়াই চলছে। বাংলাদেশে হিন্দু আক্রমণ চলছে, অথচ বিএসএফ বর্ডার দিয়ে বাণিজ্য করতে দিচ্ছে কেন? জবাব দাও। বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ না হওয়া সত্ত্বেও বর্ডার দিয়ে বাণিজ্য হচ্ছে কেন? বিএসএফ এবং অমিত শাহ জবাব দাও। সীমান্ত সুরক্ষার দাবিতে লড়াই চলছে। বর্ডার সিল করার দাবিতে লড়াই চলছে। একটাও রোহিঙ্গা ঢোকা যাতে না ঢোকে সেই দাবিতে লড়াই চলছে। জয় বাংলা। সীমান্ত সুরক্ষার দাবিতে লড়াই লড়ছে কারা? রোহিঙ্গা ঢোকার বিরুদ্ধে লড়ছে কারা? বাংলাদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে লড়ছে কারা? এই লড়াই লড়ছে কারা? এই লড়াই লড়ছে কারা? জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? সীমান্ত সুরক্ষার দাবিতে বাংলা পক্ষ লড়ছে। অনুপ্রবেশ রোখার দাবিতে বাংলা পক্ষ লড়ছে। রোহিঙ্গা যাতে ভারতে না ঢুকতে পারে সেই দাবিতে বাংলা পক্ষ লড়ছে। সীমান্ত সুরক্ষার দাবিতে বাংলা পক্ষ লড়ছে। অনুপ্রবেশ রোখার দাবিতে বাংলা পক্ষ লড়ছে। জয় বাংলা। জয় বাংলা। তোমরা কারা এবং কিসের জন্য এই বাংলা পক্ষের তরফ থেকে আজকের দাবি? বাংলা পক্ষ আমরা সেই সংগঠন যারা ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য, সীমান্ত সুরক্ষার জন্য এই লড়াইকে সবার থেকে আগে রাখে। সেটা ডোমিসাইল দুর্নীতি করে ভারতীয় সীমান্ত সুরক্ষা নষ্ট করা হোক, আদর্শে নয় জালিয়াতি হোক, চাকরিতে জালিয়াতি হোক, তখন আমরা লড়ি সীমান্ত সুরক্ষার দাবিতে। আমরা লড়ি ভারতের বাংলাদেশ সীমান্ত সিল করার দাবিতে। আমরা লড়ি নেপাল সীমান্ত সিল করার দাবিতে। আজকে আমরা এসেছি। আমি জানি না, আমি বর্ডার এলাকায় থাকি না, রোজ শুনতে পাচ্ছি হাজার হাজার রোহিঙ্গা ঢুকে যাচ্ছে, বিএসএফ একজনকেও গ্রেপ্তার করে দেখাচ্ছে না কেন যে তারা গ্রেপ্তার করেছে? তাহলে বিএসএফ কি রোহিঙ্গা ঢোকা আটকাতে ব্যর্থ? বিএসএফ কেন্দ্রের পুলিশ, এসএসবি কেন্দ্রের পুলিশ, দায়িত্বে মাননীয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ। তাহলে কি অমিত শাহর নেতৃত্বাধীন বিএসএফ এবং এসএসবি রোহিঙ্গা ঢোকা আটকাতে ব্যর্থ? বিজেপি নেতারা চিৎকার করে বলে লাখ লাখ রোহিঙ্গা ঢুকে ভোটার লিস্ট বদলে যাচ্ছে। ভোটার লিস্ট বদলে যাওয়া পরের কথা, ঢুকছে কি করে? তাহলে লাখ লাখ একটা দুটো কোন দিকে ঢুকে গেল সেটা অন্য কথা। লাখ লাখ যখন ঢুকছে তখন তো তাহলে পাহারায় অসুবিধা হচ্ছে। যদি একটা দুটো ঢুকে যায় হতে পারে, যখন লাখ লাখ ঢোকে, বিজেপির অভিযোগ লাখ লাখ রোহিঙ্গা ঢুকছে, বাংলাদেশি জঙ্গি ঢুকছে। আমরা বিএসএফ এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের হেডকোয়ার্টারে আছি।
আমাদের বক্তব্য যে আপনারা পাহাড় দিচ্ছেন, ভারতীয়বাসীর ট্যাক্সের টাকায় আপনাদের মাইনে হয়, আপনারা ভারতের সীমান্ত সুরক্ষা দেন, তাহলে ঢুকছে কিভাবে? রোহিঙ্গা ঢুকছে কেন? আমরা বাংলা তথা ভারতের নিরাপত্তা চাই, আমরা সাধারণ নাগরিক, আমরা সীমান্ত সিল করতে চাই। রোহিঙ্গা কেন? কোন বাংলাদেশে হিন্দু যখন মার খাচ্ছে তখন বিএসএফ বরাদ দিয়ে ঢুকতে দিচ্ছে না, এক গলা জলে দাঁড়িয়ে আছে, বিএসএফ ঢুকতে দিচ্ছে না, পারমিশন নেই। তাহলে বাংলাদেশে অনুপ্রবেশ হচ্ছে কি করে? তাহলে রোহিঙ্গা ঢুকছে কি করে? তাহলে বিএসএফ যে অভিযোগগুলো করে, বিজেপি যে অভিযোগগুলো করে, সেটা সত্য হলে সে দায় বিএসএফ কে এবং অমিত শাহকে নিতে হবে। এই অভিযোগ সব থেকে বেশি কারা করে? বিজেপি। তাহলে আমরা বিজেপির কথা সত্য ধরে নিচ্ছি। তাহলে বিজেপি বলতে চায় অমিত শাহ ব্যর্থ, বিজেপি বলতে চায় বিএসএফ সীমান্ত সুরক্ষা দিতে ব্যর্থ। তাই আমরা বাঙালিরা, বাংলার নাগরিকরা যারা রাষ্ট্রপ্রেমী, যারা সীমান্ত সুরক্ষার পক্ষে লড়ি, যারা রাষ্ট্রীয় সুরক্ষার পক্ষে লড়ি, আজকে আমরা এসেছি সহজ একটি দাবি নিয়ে। ওই পারে নির্যাতিত হিন্দু বাঙালি ছাড়া কাউকে ঢুকতে দেওয়া যাবে না, এবং কোন রোহিঙ্গা ঢুকতে দেওয়া যাবে না। আর যদি ঢুকে, একটা রোহিঙ্গা ঢুকলেও সেই দায় বিএসএফ কে নিতে হবে, এসএসবি কে নিতে হবে। এটাই আমাদের বক্তব্য। নাম কৌশিক মাইতি, বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক। স্লোগান আরেকজন কে দেবে ভাই? ও আরেকজন জিজ্ঞাসা করার জন্য নাও না, অর্পণ আছে, অভিজিৎ দা আছে। অভিজিৎ দিদা, অভিজিৎ দাদা শেষ করলে কেন? ফোন এলো একটা, কার একটা ফোন এসেছে। ধর 2-1 মিনিট স্লোগান হয়ে যাক। তোমরা কারা, কি জন্য এখানে আজকে এসেছো? আমাদের সবার আগে যেটা পরিচয় সেটা হচ্ছে আমরা বাঙালি, ঠিক আছে? এবং বাঙালির একটা সহজ দাবি যে এই বাংলায় যারা বলে বেড়ায় যে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে এবং বাংলায় অবৈধ অনুপ্রবেশকারী ভর্তি হয়ে যাচ্ছে, তো আমরা চাই এটা বন্ধ হোক। কারণ বাংলায় এই বহিরাগত বা এই রোহিঙ্গা অনুপ্রবেশ যদি ঘটে সেটা তো বাংলার শান্তি শৃঙ্খলার জন্য ভালো হবে না। তাই আমরা আজকে এসেছি ভারতের যে সীমান্ত সুরক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফ, তাদেরকে একটি ছোট দাবি জানাতে এবং তাদের কাজটা সহজ করে দিতে। কারণ যদি একবার তারা ঢুকে যায় তাদেরকে তারা খুঁজে পাবে না গোটা এত বড় ভারতবর্ষে। আমরা চাই ঢোকার আগেই বর্ডারে তাদের আটকান, যাতে আপনার কাজটা ভবিষ্যতে কঠিন না হয় এবং বাংলার বুকে বেঁচে থাকাটা কঠিন না। আমি অর্পণ ঘোষ, আমরা বাংলা পক্ষের তরফ থেকে আজকে এই নিউ টাউন বিএসএফ ভবনের সামনে তাই জমায়েত হয়েছি বিএসএফ এর কাছে একজন সাধারণ ভারতীয় নাগরিক হিসেবে দাবি তুলে স্লোগান সীমান্ত সুরক্ষার দাবিতে বাংলা পক্ষ লড়ছে, অনুপ্রবেশ রোধার দাবিতে বাংলা পক্ষ লড়ছে, সীমান্তে অনুপ্রবেশ রোধার দাবিতে বাংলা পক্ষ লড়ছে, সীমান্ত রোহিঙ্গা অনুপ্রবেশ রোধার দাবিতে বাংলা পক্ষ লড়ছে। জয় বাংলা, সীমান্ত সুরক্ষার দাবিতে বাংলা পক্ষের এই লড়াই চলছে, লড়াই চলছে। এই জয় বাংলা, এই জয় বাংলা, এই তুমি কে আমি কে, এই মাটির মালিক কে, সীমান্তে অনুপ্রবেশ রোধার দাবিতে বাংলা পক্ষ লড়ছে। স্লোগান দাও। জয় বাংলা।
সীমান্ত রক্ষার স্বার্থে বাংলা পক্ষ লড়বে। সীমান্ত রক্ষার স্বার্থে বাংলা পক্ষ লড়বে। এই লড়াই চলছে চলবে। এই লড়াই চলছে চলবে। এই জয় জয় বাংলা। এই তুমি কে আমি কে? এই তুমি কে আমি কে? তুমি কে আমি কে? তুমি কে আমি কে? তুমি কে আমি কে? আমার মাটি আমার মা। আমার মাটি আমার মা। রোহিঙ্গাদের হবে না। বাংলাদেশ হবে না। পাকিস্তান হবে না। রোহিঙ্গাদের হবে না। রোহিঙ্গাদের হবে না। বাংলাদেশের হবে না। লড়াই 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 চাই। এই লড়াই 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 চাই। এই জয় জয় বাংলা। 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 এই তুমি কে আমি কে? তুমি কে আমি কে? তুমি কে আমি কে? এই অবৈধ অনুপ্রবেশ মানছি না, মানবো না। এই সীমান্ত দিয়ে আরো অবৈধ অনুপ্রবেশ মানছি না, মানবো না। এই সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ মানছি না, মানবো না। এই অবৈধ অনুপ্রবেশ মানছি না, মানবো না। এই জয় জয় বাংলা। জয় জয় বাংলা। জয় জয় বাংলা। সীমান্ত রক্ষার স্বার্থে বাংলা পক্ষের এই লড়াই চলছে চলবে। সীমান্ত রক্ষার স্বার্থে বাংলা পক্ষের এই লড়াই চলছে চলবে। এই জয় জয় বাংলা। এই তুমি কে আমি কে? 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 আমার মাটি আমার মা। রোহিঙ্গাদের হবে না। রোহিঙ্গাদের হবে না। রোহিঙ্গাদের হবে না। বাংলাদেশে হবে না। বাংলাদেশে হবে না। পাকিস্তানও হবে না। পাকিস্তানও হবে না। রোহিঙ্গাদের হবে না। রোহিঙ্গাদের হবে না। বাংলাদেশে হবে না। এই অনুপ্রবেশকারীদের রুখতে বাংলা পক্ষ লড়বে। এই অনুপ্রবেশকারীদের রুখতে বাংলা পক্ষের এই লড়াই চলছে চলবে। সীমান্ত সুরক্ষার স্বার্থে বাংলা পক্ষের এই লড়াই চলছে চলবে। সীমান্ত সুরক্ষার স্বার্থে বাংলা পক্ষের এই লড়াই চলছে চলবে। এই লড়াই 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 চাই। এই লড়াই 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 চাই। 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 এই জয় বাংলা। এই জয় বাংলা। জয় বাংলা। এই তুমি কে আমি কে? তুমি কে আমি কে? তুমি কে আমি কে? তুমি কে আমি কে? সীমান্ত সুরক্ষার স্বার্থে বাংলা পক্ষের এই লড়াই চলছে চলবে। সীমান্ত সুরক্ষার স্বার্থে বাংলা পক্ষের এই লড়াই চলছে চলবে। এই লড়াই 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 চাই। এই লড়াই 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 চাই। এই লড়াই 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 চাই। এই জয় বাংলা। এই জয় বাংলা। এই জয় বাংলা। জয় বাংলা। এই তুমি কে আমি কে?
এই তুমি কে আমি কে 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 এই জয় বাংলা এই জয় বাংলা এই জয় জয় বাংলা জয় জয় বাংলা পাহাড় থেকে মোহনা পাহাড় থেকে মোহনা পাহাড় থেকে মোহনা জয় বাংলা জয় বাংলা এই জয় বাংলা এই জয় বাংলা জয় এই বাংলা তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই বাঙালি তোমার ভয় নাই রাজপথ ছাড়ি এই নাই বাঙালি তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই সুরক্ষার দাবিতে বাংলা পক্ষ লড়ছে লড়ছে লড়বে এই অনুপ্রবেশকার দাবিতে বাংলা পক্ষ লড়ছে লড়ছে লড়বে এই অনুপ্রবেশকার দাবিতে বাংলা পক্ষ লড়ছে লড়ছে লড়বে এই আমার মাটি আমার মা ইউপি বিহার হবে না এই আমার মাটি আমার মা ইউপি বিহার হবে না এই ইউপি বিহার হবে না আমার মাটি আমার মা রোহিঙ্গাদের হবে না আমার মাটি আমার মা এই বাংলাদেশও হবে না আমার মাটি আমার মা এই রোহিঙ্গাদের হবে না আমার মাটি আমার মা এই রোহিঙ্গাদের হবে না আমার মাটি আমার মা এই অনুপ্রবেশকার দাবিতে বাংলা পক্ষ লড়ছে লড়ছে লড়বে আমাদের বড় করার দাবিতে বাংলা পক্ষ লড়ছে লড়ছে লড়বে আমাদের বড় করার দাবিতে বাংলা পক্ষ লড়ছে লড়ছে লড়বে বেআইনি অনুপ্রবেশকার দাবিতে বাংলা পক্ষ লড়ছে লড়ছে লড়বে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা এই তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই তুমি কে আমি কে বাঙালি বাঙালি বেআইনি অনুপ্রবেশকার দাবিতে বাংলা পক্ষ লড়ছে লড়ছে লড়বে 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 জয় বাংলা এই জয় বাংলা এই তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই তুমি কে আমি কে এই বাংলার মালিক কে বাঙালি আবার কে এই মাটির মালিক কে বাঙালি আবার কে সীমান্ত সুরক্ষার দাবিতে বাংলা পক্ষ লড়ছে বেআইনি অনুপ্রবেশকার দাবিতে বাংলা পক্ষ লড়ছে সীমান্ত সুরক্ষার দাবিতে বাংলা পক্ষ লড়ছে বেআইনি অনুপ্রবেশকার দাবিতে বাংলা পক্ষ লড়ছে সীমান্ত সুরক্ষার দাবিতে বাংলা পক্ষ লড়ছে এই বাংলাদেশ বড় সিল দাবিতে বাংলা পক্ষ লড়ছে এই জয় বাংলা এই জয় বাঙালি এই তুমি কে আমি কে এই বাঙালি তোমার ভয় নাই এই বাঙালি তোমার ভয় নাই রাষ্ট্রীয় সুরক্ষার স্বার্থে লড়ছে কারা সীমান্ত সুরক্ষার স্বার্থে লড়ছে কারা বাংলা পক্ষ আবার কারা অনুপ্রবেশ বন্ধের দাবিতে লড়ছে কারা বাংলা পক্ষ আবার কারা রোহিঙ্গাদের বিরুদ্ধে লড়ছে কারা বাংলা পক্ষ আবার কারা বিএসএফ দুর্নীতির বিরুদ্ধে লড়ছে কারা বাংলা পক্ষ আবার কারা রাষ্ট্রীয় সুরক্ষার দাবিতে লড়ছে কারা বাংলা পক্ষ আবার কারা সীমান্ত সুরক্ষার দাবিতে লড়ছে কারা বাংলা পক্ষ আবার কারা বাংলাদেশ ভারতের নিরাপত্তার দাবিতে লড়ছে কারা বাংলা পক্ষ আবার কারা বাংলাদেশি জঙ্গি ঢোকার বিরুদ্ধে লড়ছে কারা বাংলা পক্ষ আবার কারা রোহিঙ্গা ধরার স্বার্থে লড়ছে কারা বাংলা পক্ষ আবার কারা রোহিঙ্গা ঢোকা বন্ধ করতে লড়ছে কারা বাংলা পক্ষ আবার কারা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা তুমি কে আমি কে বাঙালি বাঙালি তুমি কে আমি কে বাঙালি বাঙালি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ হচ্ছে কেন? অমিত শাহ জবাব দাও। জবাব চাই জবাব দাও স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। জবাব চাই জবাব দাও বিএসএফ কর্তারা জবাব দাও। জবাব চাই জবাব দাও এসএসবি কর্তারা জবাব দাও। জবাব চাই জবাব দাও সীমান্তে বিএসএফ থাকা সত্ত্বেও বাংলাদেশি জঙ্গি ঢুকছে কেন? বিএসএফ কর্তারা জবাব দাও। জবাব চাই জবাব দাও ভারত
জবাব চাই, জবাব দাও। অমিত শাহ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। জবাব চাই, জবাব দাও। সীমান্ত সুরক্ষার স্বার্থে লড়াই চলছে। চলছে, চলবে। সীমান্ত সুরক্ষার স্বার্থে লড়াই চলছে। চলছে, চলবে। বাংলাদেশ বর্ডার সিল করার দাবিতে লড়াই চলছে। চলছে, চলবে। বাংলাদেশ বর্ডার সিল করার দাবিতে লড়াই চলছে। চলছে, চলবে। বাংলাদেশ বর্ডার সিল করার দাবিতে লড়াই চলছে। চলছে, চলবে। এই লড়াই লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? 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 সীমান্ত সুরক্ষার দাবিতে এই লড়াই চলছে। চলছে, চলবে। বর্ডার সিল করার দাবিতে লড়াই চলছে। চলছে, চলবে। বর্ডার সিল করার দাবিতে লড়াই চলছে। চলছে, চলবে। বাংলাদেশ দিয়ে অনুপ্রবেশ হচ্ছে কেন? বিএসএফ কথারা জবাব দাও। জবাব চাই, জবাব দাও। স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। জবাব চাই, জবাব দাও। অমিত শাহ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বাংলাদেশ সীমান্ত দিয়ে রোহিঙ্গা ঢুকছে কেন? অমিত শাহ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বিএসএফ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এত বিএসএফ থাকার পরেও অনুপ্রবেশ হচ্ছে কেন? স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। জবাব চাই, জবাব দাও। ভারত বাংলাদেশ সীমান্ত সিল করার দাবিতে লড়াই চলছে। চলছে, চলছে। বাংলাদেশ বর্ডার সিল করার দাবিতে লড়াই চলছে। চলছে, চলবে। অনুপ্রবেশ বন্ধের দাবিতে লড়াই চলছে। চলছে, চলবে। রোহিঙ্গা ঢোকা আটকানোর দাবিতে লড়াই চলছে। চলছে, চলবে। সীমান্ত সুরক্ষার দাবিতে লড়াই চলছে। চলছে, চলবে। বর্ডার সিল করার দাবিতে লড়াই চলছে। চলছে, চলবে। সীমান্ত সুরক্ষার দাবিতে বাংলা পক্ষ লড়ছে। লড়ছে, লড়বে। রাষ্ট্রীয় নিরাপত্তার দাবিতে বাংলা পক্ষ লড়ছে। লড়ছে, লড়বে। জয় বাংলা। জয় বাংলা। আমি কে? আমি কে? বাঙালি, বাঙালি। কে? আমি কে? বাঙালি, বাঙালি। কে? আমি কে? বাঙালি, বাঙালি। এই লড়াই লড়তে কে? বাঙালি আবার কে? এই লড়াই লড়তে কে? বাংলা পক্ষ আবার কে? রাষ্ট্রীয় সুরক্ষা স্বার্থে লড়তে কে? বাঙালি আবার কে? সীমান্ত সুরক্ষার দাবিতে লড়তে কে? বাংলা পক্ষ আবার কে? বর্ডার সিল করার দাবিতে লড়তে কে? বাংলা বই আবার কে? বাংলাদেশ বর্ডার দিয়ে রোহিঙ্গা ঢুকতে কেন? বিএসএফ কর্তারা জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বিএসএফ এর বিজেপির অভিযোগ লাখ লাখ বাংলাদেশে অনুপ্রবেশ হচ্ছে। এই অনুপ্রবেশ হচ্ছে কেন? অমিত শাহ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হচ্ছে কেন? অমিত শাহ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বিএসএফ কর্তারা জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বিএসএফ কর্তারা জবাব দাও। জবাব চাই, জবাব দাও। রোহিঙ্গা ঢুকছে কেন? বিএসএফ কর্তারা জবাব দাও। জবাব চাই, জবাব দাও। অমিত শাহ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। জবাব চাই, জবাব দাও। কেন্দ্র সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না কেন? অমিত শাহ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বিএসএফ কর্তারা জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বিজেপি অভিযোগ লাখ লাখ বাংলাদেশি অনুপ্রবেশ হচ্ছে। এই অনুপ্রবেশ হচ্ছে কেন? বিএসএফ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বিজেপির মধ্যে লাখ লাখ রোহিঙ্গা ঢুকতে। এই রোহিঙ্গা ঢুকতে কেন? অমিত শাহ এবং বিএসএফ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। অনুপ্রবেশ হচ্ছে কেন? বিএসএফ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এসএসবি জবাব দাও। জবাব চাই, জবাব দাও। স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। জবাব চাই, জবাব দাও। লড়াই চলছে। চলবে। নিরাপত্তার দাবিতে লড়াই চলছে। চলছে, চলবে। সীমান্ত সুরক্ষার দাবিতে লড়ছে কারা? বাংলা পক্ষ আবার কারা? সীমান্ত সুরক্ষার দাবিতে লড়ছে কারা? বাংলা পক্ষ আবার কারা? রোহিঙ্গাদের বিরুদ্ধে লড়ছে কারা? বাংলা পক্ষ আবার কারা? বাংলাদেশি জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে কারা? বাংলা পক্ষ আবার কারা? অনুপ্রবেশ বন্ধের দাবিতে লড়ছে কারা? বাংলা পক্ষ আবার কারা? এই লড়াই লড়ছে কারা? বাংলা পক্ষ আবার কারা? এই লড়াই লড়ছে কারা? বাংলা পক্ষ আবার কারা? বলবেন আজকে এই প্রতিবাদটা কেন এবং কারণ কারণ এই ধরনের প্রতিবাদ সাধারণত আমরা এর আগে দেখিনি যে বিএসএফ ক্যাম্পে আমরা
ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন, আমরা বাংলা পক্ষ। আজকে এই সাউথ বেঙ্গল বিএসএফ যেটা আপনারা দেখছেন তার হেডকোয়ার্টার, তার সামনে বাংলা পক্ষ রয়েছে। আমরা জানি পশ্চিমবঙ্গের সঙ্গে একাধিক রাষ্ট্রের আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশ বর্ডার, কারণ এটা সবচেয়ে দীর্ঘ। সেই বর্ডার দিয়ে রোহিঙ্গা ঢুকেছে। রোহিঙ্গা যে ঢুকেছে এটা কোনো অ্যালিগেশন নয়, সত্যই ঢুকেছে। তার কারণ ভারত সরকারের কাছে এই তথ্য মজুদ আছে কোন রাজ্যে কত রোহিঙ্গা আছে, এবং আনন্দের কথা সেই কোন রাজ্যে কোন রোহিঙ্গা আছে তার তালিকার প্রথম 3 রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ নেই। উত্তরপ্রদেশ আছে, দিল্লি আছে, কাশ্মীর আছে, কিন্তু রোহিঙ্গা তো আর চায়না বর্ডার দিয়ে ঢোকেনি বা পাকিস্তান বর্ডার দিয়ে ঢোকেনি, এই বর্ডার দিয়েই ঢুকেছে। তার মানে রোহিঙ্গারা পশ্চিমবঙ্গ বর্ডার দিয়ে ঢুকছে, কিন্তু পশ্চিমবঙ্গে থাকাটাকে ঠিক ভালো মনে করছে না। এটা যেরকম আনন্দের বিষয়, প্রশ্ন হচ্ছে ঢুকবে কেন? প্রশ্ন হচ্ছে ঢুকবে কেন? কারণ পুরো ভারত তো আমার, পশ্চিমবঙ্গে নেই, এখানে তারা খুশি নয়, ভালো কথা, কিন্তু অন্য জায়গাতেও কেন বসে যাবে? এমনকি দিল্লিতে রোহিঙ্গাদের জন্য আলাদা ফ্ল্যাট বানিয়ে দেওয়া হয়েছে ফ্রিতে। কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রকের যে প্রতিমন্ত্রী হরদীপ পুরী, সে গর্ব বলে বলেছে যে আমি রোহিঙ্গাদের ফ্ল্যাট বানিয়ে দিয়েছি। যাই হোক, বাংলা পক্ষের প্রথম প্রশ্ন, রোহিঙ্গা ঢুকছে কেন? আপনারা একটু কল্পনা করুন, বর্ডার থেকে বর্ডার রয়েছে, ওপারে বাংলাদেশ, এবারে পশ্চিমবঙ্গ। বর্ডারে কে গার্ড আছে? বর্ডারে তৃণমূল নেই, বিজেপি নেই, সিপিএম নেই, বাংলা পক্ষ নেই, পশ্চিমবঙ্গ পুলিশও নেই, বর্ডারে আছে বিএসএফ। তাহলে রোহিঙ্গারা নিশ্চয়ই এরোপ্লেনে করে ঢুকছে না, লাভ দিয়ে একখানা, তারা নিশ্চয়ই হাই জাম্প লং জাম্প মাস্টার নয়, ঠিক আছে? কারণ এই বর্ডারের এলাকা পেরিয়ে যে একজন 30 কিলোমিটার করে লাভ মারছে, ওখান থেকে দৌড়ে এসে বিরাট লাভ মারলো একখানা, ঠিক আছে? পরে বিএসএফ এর আমাদের যে যারা জওয়ান রয়েছে তারা তটস্থ হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কি করবে? তার 20 ফুট ওপর দিয়ে 50 কিলোমিটার গতিতে লাফিয়ে চলে গেল। এরকম তো হচ্ছে না, কোন একটা স্পটে বর্ডারটি ক্রস করছে, তাই তো? আমার প্রশ্ন, একজন ভারতীয় বাঙালি হিসেবে আমার পয়সা দিয়ে যাকে মাইনে রাখছি, যে মুহূর্তে রোহিঙ্গা ঢুকছে সেই মুহূর্তে আমার পয়সা দেওয়া চৌকিদার সেই মুহূর্তে কি করছে? কি করছে? সে কোন দিকে তাকিয়ে আছে? সে কি বর্ডারের দিকে তাকিয়ে আছে? সে কি মোবাইলের দিকে তাকিয়ে আছে? সে কি আকাশের দিকে তাকিয়ে আছে? আমরা জানতে চাই। এক, এবং রোহিঙ্গা ঢুকেছে এক নয়, হাজার 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 হাজার। কারণ ভারত সরকার এই রোহিঙ্গাদের তথ্য পরিসংখ্যান রাখে। এই যে লাখ লাখ কোটি কোটি বলে, এগুলো ভুয়া কথা, কিন্তু হাজার হাজার ঢুকেছে। তাই বা ঢুকবে কেন? একটা ঢুকবে কেন? এবার আমাদের প্রশ্ন, রোহিঙ্গা ঢুকেছে মানে ঘরে চোর ঢুকেছে। এবার ঘরে যদি চোর ঢোকে, একটা ঢোকে, আমার যদি চৌকিদার থাকে আমি তাকে একবার দাবড়াতে পারি, এই কি রাতে ঘুমোস নাকি? যদি বারবার ঢোকে, যদি বারবার ঢোকে, তাহলে প্রশ্ন জাগে না যে চৌকিদার তার অবহেলায় হচ্ছে, নাকি অন্য কোনো কারণে, কিছু দেওয়া নেওয়ার কারণে ঢুকে যাচ্ছে, ঢুকতে দেওয়া হচ্ছে, ঢুকিয়ে দেওয়া হচ্ছে? এই প্রশ্ন জাগে কি জাগে না যে কোনো সাধারণ মানুষের? এই প্রশ্ন আরো ঘনীভূত হয় যখন আমরা দেখি যে রোহিঙ্গা ঢুকছে, কিন্তু এই বর্ডারে পোস্টেড কোন বিএসএফ পার্সোনেল তার কাজে, এটা তো তার রিয়েলেকশন অফ ডিউটি যেটাকে বলে, যে আমার এই ডিউটি, আমার ডিউটিটা আটকানো, কিন্তু ঢুকে যাচ্ছে। তাহলে এই ডিউটিতে গাফিলতির কারণে আজ পর্যন্ত রোহিঙ্গা ঢোকার জন্য একটাও বিএসএফ সাসপেন্ড হয়েছে, একজনও বিএসএফ থেকে কর্মচ্যুত হয়েছে। যে সাসপেন্ড হচ্ছে না, যে কর্মচ্যুত হচ্ছে না, তারা ধরে নিতে হবে সে পারফেক্ট কাজ করছে। পারফেক্ট কাজ করলে রোহিঙ্গা ঢোকে না, কিন্তু রোহিঙ্গা ঢুকেছে, তাহলে পারফেক্ট কাজ করছে না। আমরা তাই তালিকা চাই, কাউকে তুমি সাসপেন্ড করেছো, কাউকে তুমি চাকরিচ্যুত করেছো, কোন সেক্টর থেকে করেছো, আমরা তথ্য জানতে চাই। আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, আমাদের পয়সায় এই ফোর্স চলে। এই ফোর্স হচ্ছে আমরা সংবিধান অনুযায়ী ন্যস্ত করে রেখেছি যে এইটা একমাত্র ফোর্স হবে যেটা কিনা ওখানে প্রোটেকশন দেবে। তাহলে এরা যদি
কিরকম ভাবে কাজ করছে এটা নিরীক্ষণ করা বাঙালির দায়িত্ব, এবং বাঙালির দায়িত্ব মানেই বাংলা পক্ষের দায়িত্ব। তার কারণ সীমান্ত সুরক্ষা নিয়ে, রাষ্ট্রীয় সুরক্ষা নিয়ে কোনো আপোষে বাংলা পক্ষ বিশ্বাস করে না। আপোষ হতে পারে না এই বিষয়ে ভাই। আরে ভাই, আমি বাংলা পক্ষ তো ঘর বাঁচানোর সংগঠন। ঘরের সঙ্গে বাইরের তফাৎটা কি রে ভাই? বেড়া। তা বেড়াটা রক্ষা করার দায়িত্ব যাকে দিয়েছি সে কাজ করছে কিনা সেটা ঘরের মালিক বুঝে নেবে না? হ্যাঁ, যদি একটা ধরো একটা ফ্ল্যাট হয়, এই যে এখানে কত ফ্ল্যাট আছে, দেখবে ফ্ল্যাটের তলায় একজন কেয়ারটেকার বা চৌকিদার বসে আছে। যদি ফ্ল্যাটের মালিকের রোজ দেখে ওখানে কেউ নেই, ওখানে ঘুমোচ্ছে, ঠিক আছে, আইপিএল দেখছে, এদিকে লোকজন ঢুকে যাচ্ছে, কোনো সেলসম্যান ঢুকে গেল, তখন দুদিন পরে গিয়ে ধরবে না? বলে তুই করিস নাকি? তোকে মাইনে কেন দেওয়া হয়? আমি একদম ঘরের একটা উদাহরণ দিয়ে বলছি। তাহলে একই রকম ভাবে আমাদের এই ঘর যে পশ্চিমবঙ্গ, এটাকে যে রক্ষা করার বিষয়, তার দায়িত্ব এদের কাছে ন্যস্ত করা হয়েছে, কারণ দ্বিতীয় কোনো ফোর্স নেই। এমন নয় যে প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার, তৃতীয় লেয়ার, বিএসএফ ফার্স্ট লেয়ার, বিএসএফ সেকেন্ড লেয়ার। আটকানোর কথা বর্ডারে, হেড করার হচ্ছে রাজারহাট। এমন যেন যে বাংলাদেশ থেকে রোহিঙ্গার ওখান থেকে বোধহয় সুড়ঙ্গ খুঁড়ছে, খুব গভীর সুড়ঙ্গ, রাজারহাটে গিয়ে উঠবে, তাই জন্য এখানে বড় বড় বিল্ডিং বানিয়ে রেখেছে। তাহলে এখানে বিল্ডিং বানিয়ে কি হবে? এখানে বিল্ডিং বানিয়ে কি হবে? এটা এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে অনুপ্রবেশ, রোহিঙ্গা, এগুলোকে আটকানো সম্ভব? অনেকে যে আটকানো সম্ভবই না। উত্তর হচ্ছে হ্যাঁ, আটকানো সম্ভব। এবং আটকাতো কে? উত্তর হচ্ছে বাঙালিরা, পশ্চিমবঙ্গ পুলিশ। লোকে অনেকে জেনে অবাক হবে, ভুলিয়েই দেওয়া হয়েছে। আজ থেকে এখন তো রোহিঙ্গা টোহিঙ্গাই কথাগুলো শোনো, অনুপ্রবেশ। আমাদের আগের প্রজন্ম কিন্তু এই ধরনের কথাগুলো বলতো না, কারণ অনুপ্রবেশ হতো না, রোহিঙ্গা ঢুকতে পারতো না। 1965 সাল অবধি বাংলাদেশের বর্ডার পশ্চিমবঙ্গ পুলিশ গার্ড দিয়েছে। অর্থাৎ এই পশ্চিমবঙ্গ যার মাতৃভূমি, বাইরের লোক ঢুকে গেলে যার এসে যায়, সে গার্ড দিয়েছে। তারা গার্ড দেয়নি যেখানে কয়েক মাস ডিউটি করে দেশ মে চলা যায়গা, তারা গার্ড দিত না। যার এটা আসল মাতৃভূমি এই পশ্চিমবঙ্গ, সে গার্ড দিয়েছে। তার গার্ড তো অন্যরকম হবেই। ওই যে বললাম না, বাড়ির মালিক, কেয়ারটেকার যদি বাড়ির মালিকই হতো, সে গার্ড অন্যভাবে দিত, সে আইপিএল দেখতো না মোবাইল, তাই না? সে করতো এগুলো, তার তো বাড়ি, এর পিছনে তার কিছু নেই। 65 সাল অবধি পশ্চিমবঙ্গ পুলিশ গার্ড দিয়েছে, তাই তো? তারা কোনো রোহিঙ্গা মোহিঙ্গা কিছু ঢুকতে দেয়নি। আজকে বিএসএফ গার্ড দিচ্ছে, রোহিঙ্গা ঢোকে, অদ্ভুত আমাদের মাথা উলিয়ে গেছে। আমরা মনে করি পশ্চিমবঙ্গ পুলিশকে গার্ড দেবে, বিএসএফ গার্ড দিচ্ছে। ভেবে দেখো মানসিকতা কি হয়ে গেছে আমাদের। আরে ভাই, কত ভালো কেউ পারো না পারো, এটা তো ফলে বোঝা যাবে। এটা কি প্রচারে বোঝা যাবে? এটা কি ইউনিফর্ম দেখে বোঝা যাবে? এটা কি গেট ঘট কিরম ভাবে হাঁটছে হতে বোঝা যাবে? এটা হচ্ছে তোমাকে যার জন্য রাখা হয়েছে সেই কাজটা করতে পারছো কিনা তাই দিয়ে বোঝা যাবে। আর কিছু আমি বুঝতে চাই না। জামা কাপড়ের ফিটিংস কত ভালো, তোমার জায়গায় বাংলার জায়গায় হিন্দি লেখা রয়েছে, ঠিক আছে? এই দেখো, আমি পড়তে পারছি না যে কি লেখা আছে এখানে, বিএসএফ এর সদর দপ্তর। দুঃখের কথা, বিএসএফ যাদের ওখানে পোস্টিং দেয় বর্ডারে, তারা যে অনুপ্রবেশ করবে যারা ওপারে, তাদের ভাষা বুঝতে পারে না, পড়তে পারে না। সে বুঝবে কি করে সিচুয়েশনটা কি হচ্ছে? তারা যখন ফিসফিসিয়ে ষড়যন্ত্র করবে বুঝতে পারবে না। তারা যখন কোনো একখানা কিছু নিয়ে জানা যাবে, আরে ভাই লোকাল জানলে তবে না বুঝতে পারবো বিষয়টা, সিচুয়েশনটা কি, তাই না? বাদি কথা। আজকে যদি একখানা বাঙালি যে হিন্দি জানে না, ঠিক আছে, হিন্দি পড়তে জানে না, হিন্দি লিখতে জানে না, হিন্দি বুঝতে পারে না, হিন্দি বলতে জানে না, তাকে তুমি আজকে ইউপিতে পোস্টিং দিয়ে দাও, কোনো একখানা বর্ডারে বা কোথাও, যে কোনো কোথাও পোস্টিং দিয়ে দাও, সে হ্যাঁ বসে থাকবে, সে হ্যাঁ বসে থাকবে। সেটা যে ফলাফল, সে ফলাফলটা এটা হচ্ছে যে কারণে বাংলা পক্ষ বারবার বলেছে যে বাংলা ভাষা জানে, লিখতে পারে, বলতে পারে, বুঝতে পারে, এরকম বিএসএফ পার্সোনাল দাও। যদি এরকম বিএসএফ পার্সোনাল অভাব থাকে, তাহলে সেই ধরনের বাঙালি বিএসএফ পার্সোনাল তোমরা আরো তাহলে
না, উনি থেকে আপত্তি করেছে ভাই। আমরা তো বারবার বলছি বাঙালি বিএসএফ পার্সোনাল নাও, যে কিনা বর্ডারটা ভালোভাবে গার্ড করতে পারবে, বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে। খাচ্ছি বললেও বুঝবে, খাইতাছি বললেও বুঝবে, তাই না? তো সেই গার্ড তো দরকার নাকি? তৃতীয়ত, এইটা ঢোকানোর একটা মেকানিজম আছে। বাংলা পক্ষ বারবার প্রতিবাদ করার ফলে একটি বর্ডার ডিস্ট্রিক্ট কোটা বলে একখানা বিষয় চালু হয়েছে বিএসএফ, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে। কি জিনিস? বর্ডার ডিস্ট্রিক্ট কোটা। তার মানে বর্ডারের এলাকা থেকে ছেলে মেয়ে নেওয়া হবে। স্বাভাবিক, এই চিন্তাটা খুব ভালো, যাতে কিনা ওখানকার এলাকা, কারণ বর্ডারের যে এলাকা তার ওপাশের এলাকা ভাষাগতভাবে কাছাকাছি, বলে শুধু বাংলা ভাষা তো বটেই, বাংলা ভাষার কোন সংস্করণ সেইটাও আরো ভালো, দারুণ চিন্তা ভাবনার দিক থেকে খুব ভালো। কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট কোটায় দেখা গেল, যেরকম ধরো উত্তর 24 পরগনা, এটা উত্তর 24 পরগনা, বর্ডার ডিস্ট্রিক্ট কোটার ফলাফল কি হলো আমরা দেখতে পেলাম। এই বর্ডার ডিস্ট্রিক্ট কোটায় যেখানে ঠাকুরনগরের ছেলের পাওয়ার কথা, যেখানে বনগাঁর ছেলের পাওয়ার কথা, যেখানে লাউঘাটির ছেলের পাওয়ার কথা, সেখানে পাচ্ছে ইউপি বিহারের ছেলেরা, যারা ব্যারাকপুর কাকিনাড়া থেকে ফলস ডোমিসাইল করে ঢুকে যাচ্ছে। এইটা হলো ফলাফল। ঠিক আছে, সে খাইতাছি খাচ্ছি কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, এটা কোন জেলা তাই জানে না, সে সেই জেলার বর্ডার ডিস্ট্রিক্ট কোটায় ঢুকছে। এবং কত বিরাট সংখ্যা। বাংলা পক্ষ যে পথে নেমে লড়াই করেছে, যে আদালতে লড়াই করেছে, বিএসএফ এর কাছে, সিআরপিএফ এর কাছে, সকলের কাছে ডেপুটেশন জমা দিয়েছে, জমা দিয়ে দেখিয়েছে যে 2021-22, 22-23 এইসব বছরে পশ্চিমবঙ্গ কোটায় যে বিএসএফ সহ যে আর্ম পুলিশ ফোর্স নেওয়া হয়েছে, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, মোর দ্যান 60% ইউপি বিহারের জাল ডোমিসাইল করা ক্রিমিনাল। ভাবতে পারেন, ভাবতে পারেন। এবার এই যে ডেপুটেশন আজকে আমরা লিখে এনেছি, নেবে কি না নেবে জানি না, তাতে এক প্রশ্ন রয়েছে, এই কতগুলো ক্রিমিনালকে আপনারা আইডেন্টিফাই করেছে? আইডেন্টিফাই করার মেথড তো সকলে জানে, সে কোন রাজ্যের ডোমিসাইল দাবি করছে সেই কাগজ, আর কোন রাজ্য থেকে মাধ্যমিক এইচএস পাস করেছে সেই কাগজ। এই রাজ্য দুটো এক হলে ঠিক আছে, এই রাজ্য দুটো এক না হলে ওটা একটা ক্রিমিনাল। এই তো সহজতম উপায়, কি অসুবিধে? এমনকি বিএসএফ এ তুমি যখন জয়েনিং করেছো তখন ওই ডকুমেন্ট জমা দিতে হয়েছে, তাই না? এবং সিআরপিএফ বলে দিয়েছে মোর দ্যান 60% তাদের মিসম্যাচ আছে। আমাদের প্রশ্ন, এরম কতজনকে তোমরা দেখেছো? এক, এরম এবং জাল কাগজ দিয়ে ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা তথা সীমান্ত সুরক্ষার মতো একটা সেন্সিটিভ জায়গায় ইউপি বিহারের ক্রিমিনাল যদি ঢুকে যায়, এই ক্রিমিনালদের বিরুদ্ধে আইডেন্টিফাই করে কি অ্যাকশন নিয়েছো? তুমি কি এরকম করেছো? ভাগ যা তুমি ভাগজা করেছো, নাকি তাকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে দিয়েছো গ্রেপ্তার করে, যেটা কিনা আইনি পথ, সেটা করেছো? আমরা জানতে চাই, আমরা জানি না। হয়তো তুমি সব পশ্চিমবঙ্গ পুলিশ হয়তো কয়েক হাজার এরকম ইউপি বিহারের জাল ডোমিসাইল ক্রিমিনাল যারা বিএসএফ এ ঢুকে তাদেরকে জমা করেছো, হতে পারে। আমরা সেই সম্বন্ধে তথ্য চাই, শ্বেতপত্র প্রকাশ করুন। আর যদি না করে থাকো তাহলে তো ভাই প্রশ্ন ওঠে, তোমার স্বার্থ কি? যে ইউপি বিহারের যে ক্রিমিনাল 2 নম্বরই করে ঢুকে গেছে পশ্চিমবঙ্গের যে বর্ডার সিকিউরিটির জন্য, তাকে গার্ড করায় তোমার স্বার্থ। তাহলে কি এই যে 21-22, 22-23 ব্যাপারটা এর থেকে অনেক পুরনো? 19-20, 18-19, 14-15 কবে থেকে চলছে? তাহলে এই যে এখানে যারা বসে আছে তাদের সকলের তাহলে চেক করা হোক। কিন্তু খুব চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। এবার আপনি একটা কথা ভেবে দেখুন, যারা বলে যে কোনো মানব পাচার হয় না, মাদক পাচার হয় না, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ বর্ডার একদম একদম শান্তির একদম সুন্দর জায়গা, তারা মিথ্যা কথা বলছে। মাদক পাচার হয়, জাল নোট পাচার হয়, ঠিক আছে, নানা রকম ফেন্সিডিল পাচার হয়, সোনা পাচার হয়, নারী পাচার হয়, মানব পাচার হয়। এবার আমার প্রশ্ন, যে টাকা দিয়ে লাখ লাখ টাকা দিয়ে যারা জাল কাগজ করে বিএসএফ এ চাকরি করছে, তারা ওইখানে মাদক পাচার, মানব পাচার, ড্রাগ পাচারের সময় তারা কি করবে? আপনার কি মনে হয় তারা বন্দুক টন্দুক নিয়ে ওটাকে আটকাবে? কি মনে হয়? আমি উত্তর জানি না। এইটুকু জানি যে এই পাচারের ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এইটুকু জানি। আবার জানি যে এইখানে জাল কাগজ নিয়ে লোকজন ওখানে পোস্টিং ডিউটি করছে, এই দুটো জানি। এবার আমরা কিন্তু সীমান্ত সুরক্ষার ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। এটা আমাদের কাছে ডিউটি নয়,
এটা আমাদের কাছে জাস্ট কাজের ডিউটি নয় যে মাইনে পাই কাজ করি, এটা আমাদের কাছে রাষ্ট্রীয় দায়িত্ব। কারণ বাঙালির রক্তে স্বাধীন হয়েছে এই ভারত, এই পতাকা, এই মানচিত্র আমাদের রক্ত দিয়ে পাওয়া। তাই আমরা এত সহজে ও আমারা ম্যাটার হয় না, তো আগে আমাদের ম্যাটার রে। আমরা ছুটিতে দেশে যাই না, আমরা ছুটিতে এই পশ্চিমবঙ্গতেই থাকি, আমরা এই পশ্চিমবঙ্গতেই থাকি। তাই আমাদের স্পষ্টত এটা জানাতে হবে। তৃতীয়, রোহিঙ্গা ঢুকতে পারছে, কিন্তু পূর্ববঙ্গের নিপীড়িত হিন্দু বাঙালি তারা 1947 থেকে 2024 সাল অব্দি এত সরকার গেছে, নেহরু গেছে, ইন্দিরা গান্ধী গেছে, দেবগৌড়া গেছে, গুজরাল গেছে, ভিপি সিং গেছে, সব গেছে, তখন তারা ঢুকতে পেরেছে, যখন পেরেছে ঢুকতে পেরেছে। এই প্রথমবার ইতিহাসে, প্রথমবার স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার, দেশভাগের পরে প্রথমবার 1947-এর পরে হিন্দু বাঙালি পূর্ববঙ্গে যখন নিপীড়িত হয়েছে এক বুক জলে তারা বসছিল। এমনকি তারা দেখেছে যে ভাই বিএসএফ এর যারা তাকে সকলে হিন্দিভাষী, তারা হয়তো মোবাইলে দেখেছে হিন্দিভাষী যারা, তারা মূলত ধরো বিজেপি, জয় শ্রীরাম এগুলোর সঙ্গে যুক্ত, তারা তো অত নাও বুঝতে পারে, ঠিক আছে, যে প্রতিটি লোক তো আর কোনো দলের বা কোনো ইয়ের হয় না। তারা এমনকি যাতে ঢুকতে দেয় তাই জন্য ওখানে জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছিল, তাও ঢুকতে দেয়নি। তাহলে আমরা জানতে চাই বিএসএফ এর কাছে, ঢুকতে যে দিলেন না, এটা কি সিদ্ধান্ত নিজে নিয়েছেন নাকি মিনিস্ট্রি থেকে আপনাদের অর্ডার দেওয়া হয়েছে? আমরা জানতে চাই। নিজের এখতিয়ারে ঢুকতে দেননি হিন্দু বাঙালিকে, নাকি অমিত শাহ বলেছে হিন্দু বাঙালিকে ঢুকতে দেওয়া যাবে না? আমরা জানতে চাই। আপনি বলবেন আমার দায়িত্ব নেই, ভাই মিনিস্টারকে বলেছে, তাদের জিজ্ঞেস হতে পারে, অথবা আপনারাই করেছেন, মিনিস্টার জানে না। আমরা তো ধরতে হবে কাকে, কে এই অন্যায়টা করলো। আমাদের রাইট লোকটাকে গিয়ে রাইট স্পটটাই তো আমাদের পৌঁছতে হবে। একই সঙ্গে শেখ হাসিনার সরকারের যখন পতন ঘটল, তারপরে একটি সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী জামাতে ইসলামী সমর্থিত, তারা যখন ইউনূস সরকার, তারা যখন বাংলাদেশে ক্ষমতায় এসছে, তারপরে পশ্চিমবঙ্গের নদিয়ার 160 একর জমি বিএসএফ কমান্ডেন্ট দায়িত্ব নিয়ে বাংলাদেশের হাতে তুলে দিয়েছে। ভাবতে পারেন এবিপি রিপাবলিক এসব বলবে না। আমাদের প্রশ্ন, এই সিদ্ধান্তটাকে বিএসএফ নিজের এখতিয়ারে নিয়েছে নাকি হোম মিনিস্ট্রি তাদের এটা করতে বলেছে? যদি বিএসএফ পশ্চিমবঙ্গের জমি কেটে বাংলাদেশকে দিয়ে দেয়, আমরা বিএসএফ এর ডিজিকে ধরবো, আর বিএসএফ যদি বলে না हमारा বস বলা, অমিত শাহ বলা, আমরা তাকে দিয়ে ধরবো। আপনারা আমাদের কাছে স্পষ্ট করুন, কারণ গ্রাউন্ডে তো দেখলাম আপনাদের কমান্ডেন্ট বুঝিয়ে দিচ্ছে জমিটা। এটা আমরা চোখে যা দেখেছি, কে দোষী আমরা জানি না, আমরা জানতে চাই। নেপাল বর্ডার দিয়ে হু হু করে ঢুকছে, আপনারা আটকেছেন, আপনারা ফেন্সিং করেছেন। এবং শেষ বলতে চাই, এটার সমাধান আছে। অনেকে বলে এত বড় বর্ডার, এত এই এত তাই, আমরা কি মধ্যযুগে বাস করছি? আজকাল ড্রোন টেকনোলজি আছে, ড্রোনের সঙ্গে ক্যামেরা লাগানো আছে। কেউ বলছে না আপনারা প্রতিটি হাতে হাতে একজন করে দাঁড়িয়ে যান, এরকম অদ্ভুত কথা কেউ বলছে না। আপনারা সারাক্ষণ ড্রোন মনিটরিং করুন, সকালে ধরা পড়বে, যেই একটা ড্রোন মনিটরিং করবেন সে কোন পথ দিয়ে গেল সব বুঝতে পারবেন। আপনারা করছেন না কেন? আপনাদের কি ইচ্ছে নেই নাকি ফান্ডিং নেই? ইচ্ছে যদি না থাকে বলে দিন, ফান্ডিং যদি না থাকে তাহলে বলুন আপনার কাছে ফান্ড নেই নাকি হোম মিনিস্ট্রি ফান্ড দিচ্ছে না। আমরা কিন্তু এই এতগুলো প্রশ্নের একটাই কিন্তু অভিমুখ ভাই, আমরা একটি সুরক্ষিত বর্ডার চাই, আমরা কোনো অনুপ্রবেশ চাই না, আমরা পশ্চিমবঙ্গ থেকে প্রতিটি রোহিঙ্গাকে দুপায়ে লাথি মেরে বার করতে চাই। কারণ আমার মাটি, আমার মা যেমন ইউপি বিহার হবে না, তেমনি রোহিঙ্গারও হবে না। স্পষ্ট কথা। তার জন্যই আমরা আজকে এইখানে এসছি, কারণ আমরা দুর্নামের ভাগী হব, অথচ যারা এর জন্য দায়ী তারা কোনো আমাদের উত্তর দেবে না। এইটা তো চলতে পারে না। এমনকি যখন ওপারে হিন্দু বাঙালির ওপর নিপীড়ন হচ্ছে, বাংলা পক্ষ সহ সারা পশ্চিমবঙ্গ বলেছে যে ওদের সঙ্গে কোনো বাণিজ্য নয়। আমরা জানতে চাই কোন বাণিজ্য করতে দিচ্ছে কেন? বাণিজ্য করতে দিচ্ছে কেন? বিএসএফ তো বাণিজ্য করতে দিচ্ছে, ওখানে তো মালগুলো তো আর কলকাতা থেকে ছুঁড়ে একদম 200 কিলোমিটার দূরে গিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এরকম তো নয়। বর্ডারে ট্রাক পাস করছে, বর্ডারে লোক পাস করছে, মালপত্র নিয়ে পাস করছে, কেন হতে দিচ্ছে? এটাও কি বিএসএফ এর নিজের সিদ্ধান্ত নাকি হোম মিনিস্টারের সিদ্ধান্ত, অমিত শাহের সিদ্ধান্ত? আমরা জানতে চাই। এই সকল জানাগুলোর উপর নির্ভর করবে
যে আমাদের পরের অবস্থান কি হবে, কারণ ভারতের সীমান্ত সুরক্ষা নিয়ে নো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ। পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষা নিয়ে নো কম্প্রোমাইজ। আমরা একটি ডেপুটেশন লিখে এনেছি, জমা নিলে জমা নেবে, আর জমা যদি নেয় বা নাও নেয় আমরা সেই ডেপুটেশন তখন আপনাদের সামনে পড়ে দেব। স্পষ্টত এই ইঁদুর খেলা, এই মানে কি বলবো, বেড়াল আর ইঁদুরের খেলা, ঠিক আছে, এসব টম অ্যান্ড জেরিগিরি আর চলবে না। পোস্টাপোস্টি হতে হবে, ড্রোনের হতে হবে, এবং এই গাফিলতির জন্য যারা যারা দায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। খড়গদের একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে বারবার এই অনুপ্রবেশের ফলে যে কোনো এখানকার যারা বাঙালি তাদেরকেও বাংলাদেশ তকমা দিয়ে যে হ্যারাসমেন্টটা করা হয় বর্ডার এলাকায়, এটা অতিরিক্ত হচ্ছে বিএসএফ। একদম 100% প্রশ্ন। আমরা দেখেছি রানাঘাটে, আমরা দেখেছি উত্তর 24 পরগনায়, আমরা দেখেছি মালদায়, নানা জায়গায় বাঙালিকে ধরে বাংলাদেশি হ্যাঁ এই করছে। আবার এই বাংলাদেশে এখানে অনেক হ্যাঁ এই কথাটা প্রচারিত করা হয়েছে, যদি অনুপ্রবেশের কারণে প্রচারিত করা হয় তার জন্য দায়ীকে। অথচ আমরা দেখছি পশ্চিমবঙ্গে বাংলা বলার লোক আর খুঁজে পাওয়া যাচ্ছে না, শহরাঞ্চলে শিল্পাঞ্চলে। অদ্ভুত একটা গোত্তায় পড়ে গেছি আমরা শুনছি কোটি কোটি নাকি বাংলাদেশি ঢুকছে, কিন্তু পশ্চিমবঙ্গে এখন যেদিকে যান, যে ট্রেনে উঠুন, যে বাসে উঠুন, খাইতাছি যাইতাছি না, খায়েঙ্গা যায়েঙ্গা। তাহলে কি বাংলাদেশিরা বর্ডার যেই পেরোচ্ছে, ঠিক আছে, টুপি দাড়ি লুঙ্গি নিয়ে যখন একটা পা এদিকে দিল, আরেকটা পা এদিকে দিতেই সে কি হিন্দুস্তানি মারওয়ারি হয়ে যাচ্ছে, যারা খাইতাছি যাইতাছি যে খায়েঙ্গা জায়েঙ্গা বেরোচ্ছে। আমরা জানতে চাই, কিছু তো একখানা সমস্যা হবে, এটা তো বাস্তব। আবার এটাও বাস্তব যে 1971-এর পর থেকে প্রতিটি জনগণনায় ভারতে বাংলাভাষী পার্সেন্টেজ কমছে। এই রহস্যগুলোর সমাধান চাই, বিএসএফ বলুক, বিএসএফ আমাদের জানাক। এবং বাঙালির ওপর কিন্তু বাংলাদেশি বলে, এই যে বাঙালিকে সহজে বাংলাদেশি বলে দিচ্ছে, এই তকমার এই যে জিনিসটা নোংরামোটা করা হচ্ছে, এমনকি পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা বলার জন্য বাংলাদেশি বলা হচ্ছে। বলছে পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দি না বললে তুমি বাংলাদেশি, এই কথাটা বাঙালিদের ফেস করা হচ্ছে। বাংলা পক্ষ কিন্তু এটা বিএসএফ এর থেকে আলাদা প্রশ্ন, বাংলা পক্ষ কিন্তু এদের স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছে, ভাই নিজের নিরাপত্তা যদি চাও বাংলার মাটিতে বাঙালিকে বাংলাদেশি বলো না, এবং সব যদি একখানা কোনো আগুন না লাগাতে চাও তাহলে কিন্তু বাংলার বাইরেও বাঙালিকে এই ধরনের টর্চার করা বন্ধ করো। গতকাল মহারাষ্ট্রে নমশূদ্র বাঙালি যারা দশকের পর দশক ধরে রয়েছে, তাদের 1.5 লক্ষ মতো বার্থ সার্টিফিকেট বাংলাদেশি বলে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আসামে 12 লাখ হিন্দু বাঙালি, ঠিক আছে, তাদের করে দেওয়া হয়েছে, নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে, লক্ষ লক্ষ ডিভোটার করে দেওয়া হয়েছে। এটা একটা ষড়যন্ত্র। একদিকে মানে সর্প হইয়া দংশন করো বাংলাদেশি, আবার ওজা হইয়া ঝাড়ো রোহিঙ্গা ঢোকে তোমার তত্ত্বাবধানে, তুমি যখন গার্ড করছো। এই খেলার আমরা কিন্তু বন্ধ চাই, আমরা খেলা করতে আসি, ঠিক আছে, আর চালাকি নয়। এবার বাঙালি কিন্তু উত্তর চায়, জবাবদিহিতা চায়, ব্যাস স্পষ্ট কথা। তোমার সাইডে ধরো, স্লোগান হবে এখন, তোমার সাইডে ধরো, ভিডিও বলে সাইড থেকে করবে, এখানে কোনো ছবি তোলা যাচ্ছে না। হ্যাঁ ঠিকই বলেছে, সামনে গেলে কোনো ছবি তোলা যাচ্ছে না, সামনেটা ছেড়ে দাও, সামনেটা ছেড়ে দাও, কোনো ছবি উঠছে না। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় Turn on. জয় বাংলা, জয় বাংলা, এগুলো জয় বাংলা, সীমান্ত সুরক্ষার দাবিতে লড়াই চলছে, রাষ্ট্রীয় নিরাপত্তার দাবিতে লড়াই চলছে, অনুপ্রবেশ বন্ধের দাবিতে লড়াই চলছে, রোহিঙ্গা ঢোকার বিরুদ্ধে লড়াই চলছে, এত বিএসএফ এসএসবি থাকা সত্ত্বেও অনুপ্রবেশ হচ্ছে কেন? বিএসএফ কর্তারা জবাব দাও, জবাব চাই, জবাব দাও, রাষ্ট্রমন্ত্রী জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, অমিত শাহ জবাব দাও, জবাব চাই, জবাব দাও, সীমান্ত দিয়ে রোহিঙ্গা ঢুকতে কেন?
জবাব চাই, জবাব দাও। বিজেপি নেতাদের অভিযোগ লাখ লাখ অনুপ্রবেশ হচ্ছে, সেই অনুপ্রবেশ হচ্ছে কেন? বিজেপির নেতা ও মন্ত্রী অমিত শাহ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। রোহিঙ্গা ঢুকে ভোটার লিস্ট বদলে যাচ্ছে বলে বিজেপির অভিযোগ, তাহলে রোহিঙ্গা ঢুকছে কেন? অমিত শাহ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। BSF জবাব দাও। জবাব চাই, জবাব দাও। SSB জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই লড়াই লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? জঙ্গিদের বিরুদ্ধে লড়াই লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? রোহিঙ্গাদের বিরুদ্ধে লড়াই লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? সীমান্ত সুরক্ষার দাবিতে লড়াই লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? বর্ডার সিল করার দাবিতে লড়াই লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? আলোচনায় জাল ডোমিসাইল রুখতে লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? বিএসএফ দুর্নীতি রুখতে লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? ভারতের স্বার্থে লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? বাংলাদেশ ভারতের নিরাপত্তার স্বার্থে লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তুমি কে আমি কে? বাঙালি আমাকে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তুমি কে আমি কে? বাঙালি, বাঙালি। রোহিঙ্গাদের বিরুদ্ধে লড়াই চলছে, চলছে, চলবে, রোহিঙ্গা মুক্ত ভারত করতে লড়াই চলছে, চলছে, চলবে। ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে রোহিঙ্গা ঢুকছে কেন? বিএসএফ এসএসবি জবাব দাও। জবাব চাই, জবাব দাও। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। অনুপ্রবেশ হচ্ছে কেন? অমিত শাহ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বিএসএফ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বিএসএফ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। অনুপ্রবেশের বিরুদ্ধে লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? রোহিঙ্গাদের বিরুদ্ধে লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? সীমান্ত সুরক্ষার স্বার্থে লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? বর্ডার সিল করার দাবিতে লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? রাষ্ট্রীয় নিরাপত্তার দাবিতে লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? জাল ডোমিসাইল দিয়ে ঢোকা বিএসএফ বর্ডারে চাকরি করতে কেন? বিএসএফ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জাল ডোমিসাইল দিয়ে ঢোকা ক্রিমিনালরা বিএসএফ চাকরি করতে কেন? বিএসএফ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। সীমান্ত সুরক্ষার স্বার্থে লড়াই চলছে, চলছে, চলবে, সীমান্ত সুরক্ষার স্বার্থে লড়াই চলছে, চলছে, চলবে, সীমান্ত সুরক্ষার স্বার্থে লড়াই চলছে, চলছে, চলবে। এই লড়াই লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? এই লড়াই লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? এই লড়াই লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? রোহিঙ্গাদের বিরুদ্ধে লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? রোহিঙ্গাদের বিরুদ্ধে লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? অনুপ্রবেশ বন্ধের দাবিতে লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? অনুপ্রবেশ বন্ধের দাবিতে লড়তে কারা? ছবি নেই। অনুপ্রবেশ বন্ধের দাবিতে লড়াই চলছে, চলছে, চলবে, বাংলাদেশি জঙ্গিদের ঢোকার বিরুদ্ধে লড়াই চলছে, চলছে, চলবে, রোহিঙ্গাদের ধরা এবং চালানোর দাবিতে লড়াই চলছে, চলছে, চলবে। বর্ডার দিয়ে রোহিঙ্গা ঢুকছে কেন? বিএসএফ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এসএসবি জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বর্ডার দিয়ে অনুপ্রবেশ হচ্ছে কেন? বিএসএফ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জবাব দাও। জবাব চাই, জবাব দাও। অনুপ্রবেশ রুখতে লড়াই চলছে, চলছে, চলবে, রোহিঙ্গা রোগা বন্ধের দাবিতে লড়াই চলছে, চলছে, চলবে, বাংলাদেশ ভারতের নিরাপত্তার স্বার্থে লড়াই চলছে, চলছে, চলবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এই লড়াই লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? সীমান্ত সুরক্ষার স্বার্থে লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? রোহিঙ্গাদের বিরুদ্ধে লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? বাংলাদেশি জঙ্গি রোগা বন্ধ করতে লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? অনুপ্রবেশ বন্ধের দাবিতে লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? এই লড়াই লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? জাল ডোমিসাইলের বিরুদ্ধে লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? আলোচনায় নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? ভারতের স্বার্থে লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? ভারতের স্বার্থে লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? এই মাটির স্বার্থে লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? বর্ডার সিল করার দাবিতে লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? সীমান্ত সুরক্ষার দাবিতে লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? রাষ্ট্রীয় নিরাপত্তার দাবিতে লড়তে কারা? বাংলা পক্ষ আবার কারা? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দেখতে পাচ্ছেন না এখানে রাস্তা গাড়ি চালানো হচ্ছে এখন লেগেছে লেগেছে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে দেখতে পাচ্ছেন তো
এখানে দেখে না প্রোগ্রাম হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে। সরি, এর পাড়া ভেঙে গেলে কি হতো? গাড়ির নাম্বারটা নাও না, গাড়ির নাম্বারটা 0887859